তারিফ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য। যাবতীয় ও শান্তর মধ্যে থেকেও আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শান্তি রহমত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন। তার জন্য আমরা সকলে এক কথায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখরি নবী, তো জাহানের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত দরুদ ও সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক পৃথিবীর বুকে বুঝার শক্তি, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, সমস্ত নিয়ামত দিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে এক কথায় আমরা এসেছি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার ওহদানিয়ত, তার খিলাফত, তার মুলকিয়ত, তার কানুন, এই সমস্তকে আমাদেরকে পরিপূর্ণ হিসাবে আল্লাহ পাকের এই কর্তৃত্ব আইনগুলোকে যথারীতিভাবে আমাদেরকে সম্পূর্ণ আকার হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ। বর্তমান প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী আমরা যে সিস্টেম, যে পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছি, সেটা বড় ভয়ানক পরিস্থিতি। আপনারা সকলে অবগত, অনেকেই যিনারা অনলাইন ফেসবুক টুইটারের মধ্যে, এক কথায় সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা যুক্ত রয়েছেন, তারা সকলে আপডেট যে বর্তমান পৃথিবীর যে একটা মেয়াদ বিশাল একটা সংকটের মধ্যে রয়েছে, বিশাল পরিস্থিতি খারাপ। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মুলক একটা দেশের নাম, একটা রাজত্ব। আল্লাহ পাক বুঝেছেন দুনিয়া, দেশ মানে একটা মুলক। আল্লাহ পাক বলছেন, নবীকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, তুমি বলে দাও যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সাততম আসমান আর জমিনের কর্তৃত্ব ক্ষমতা আমার হাতের মধ্যে রয়েছে। অর্থাৎ আমার রব প্রতিপালক বলছেন নবীর মাধ্যম দিয়ে যে তুমি জানিয়ে দাও পৃথিবীবাসীকে যে সাততম আসমান আর জমিনের ক্ষমতার উৎস একমাত্র মালিকানা আমার হাতে। কারণ একটাই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও। আল্লাহ পাক বলেন, যদি কেউ স্বীকারকারী হয়, সে যদি নিজের মালিককে, তার ক্ষমতাকে, তার অস্তিত্বকে, তার ওহদানিয়তকে, তার মুলকিয়ত, সমস্ত খিলাফতকে যে মেনে নেয়, আল্লাহ পাক বলেন তাকে আমি রাজা বানিয়ে দিই, বাদশা বানিয়ে দিই। কুরসি, ক্ষমতা অর্থাৎ সিটের যে দায় দায়িত্ব তার হাতে চলে যায়। হিকমতটা কার? সুবহানাল্লাহ। হিকমতটা হচ্ছে সেই আইনদাতা, বিধানদাতা, যে শাসনকর্তা, তার হাতে ক্ষমতা। আল্লাহ পাক বলছেন যারা অস্বীকারী, যারা ক্ষমতা পাওয়ার পরে নিজের মালিকানা হিসাবে মেনে নেয়, তারা কাউকে পরোয়া করে না, তারা কাউকে কেয়ার করে না। আল্লাহ পাক বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও, তখন তার কাছ থেকে ক্ষমতা আমি ছিনে নিই। কেড়ে নি, শুধু কেড়ে নি না, তাকে রাস্তায় নামিয়ে অপমানও করি, অপদস্থ করি। কেন? যে সে সীমা লঙ্ঘনকারী।
বর্তমান প্রেক্ষাপট সারা পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা ক্ষমতার দাপট দেখিয়ে বর্তমান কিছু দেশের লিডার নিজের ক্ষমতার অপব্যবহার করে তারা বর্তমানে নারী নির্যাতনের মধ্যে একবারে পূর্ণাঙ্গভাবে তারা লিপ্ত। সারা দেশ দেখছে, সারা পৃথিবী দেখছে। কেন? আল্লাহ পাক বলেছেন, ওয়াতু ইজ্জু মান তাশাও ওয়াতু জিল্লু মান তাশাও। বান্দা, তুমি যখন আমাকে অস্বীকার করবে, তুমি যখন সীমা লঙ্ঘন করবে, তুমি যখন তোমার সীমারেখাটা পার করে দেবে, আল্লাহ পাক বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। তোমরা বর্ডার ক্রস করো না, তোমরা সেই বর্ডার ক্রস করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না। আজকে যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে নিয়ে যারা কানুন ব্যবস্থা কায়েম করে, যারা আইন ব্যবস্থা কায়েম করে, তারা আজকে সীমা লঙ্ঘনকারী। উচ্চ শিক্ষিত মানুষ, ইন্টেলিজেন্ট বিজ্ঞান, ইন্টেলিজেন্ট ডাক্তার, ইন্টেলিজেন্ট মন্ত্রী, ইন্টেলিজেন্ট যাবতীয় লিডার, তারা আজকে নারী নির্যাতনের সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে যখন পাপের মাত্রা ছড়িয়ে যাবে, পৃথিবী একটা বিশাল সংকটে চলে আসবে। কেননা যে পৃথিবী বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এটা বিশাল ভয়াবহ। তার কারণে একটাই, যে আপনারা বুঝতে পেরেছেন, সারা পৃথিবী জানতে পারছে আমেরিকার একজন ডন, একজন লিডার, জাফরি এপস্টাইন ফাইল আজকে প্রকাশিত হয়েছে, যে আমেরিকার মধ্যে প্রশান্ত মহাসাগর পার করে হেলিকপ্টারের মাধ্যমে যেখানে প্রেসিডেন্টরা, যাবতীয় পৃথিবীর বিভিন্ন লিডার, বিভিন্ন শিক্ষাবিদ, মানবিকতা, তারা মানুষ থেকে অমানুষ, পৃথিবীর পশু নামের প্রকৃত প্রাণী, তারা বর্তমানে নিকৃষ্ট অবস্থায় নেমে এসেছে। তার কারণ একটাই, আল্লাহ পাক বলছেন যে ইজ্জুমান তাশাও, তুমি দাঁড়াও, যুগ যুগ ধরে তুমি আম পাবলিকের উপর, নারীর উপর, অসহায় মুসলমানের উপর, অসহায় ইমানদারের উপর, মসজিদের উপর, মাদ্রাসার উপর অহরহ অনাচার, অত্যাচার, অশান্তি ডেকে এনেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো। সময় এসেছে তোমাদের পর্দা ফাঁস করার। তোমাদের পর্দাকে ফাঁস করে দেবো আমি। কার কথা? যে প্রতিপালক, যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজ্জু মান তাশাও, আমি ইজ্জত দিতে পারি, জিল্লু মান তাশাও, আমি জিল্লত দিতে পারি, অর্থাৎ বেইজ্জত করতে পারি। তুমি ক্ষমতার অপব্যবহার করেছো। আজকে 3 বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে 17 পর্যন্ত আমার বোন, কিশোরী বোন, কন্যা, অর্থাৎ নারী জাতিকে আজকে যে নির্মম হত্যা, আজকে যেভাবে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে উপলব্ধি করতে পেরেছেন, যে আজকে বর্তমান যে দুনিয়ার স্বর্গ তারা তৈরি করেছিল, দুনিয়ার জান্নাত তৈরি করেছিল, বিভিন্ন যৌন প্রচারের, নারী প্রচারের, নিপীড়নের মাধ্যম, তারা সেই দ্বীপ একটা স্বর্গখানা,
একটা জান্নাতখানা তৈরি করেছিল। সেখানে তারা অর্থবিদরা, বড় 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 সাহিত্যরা, বিজ্ঞানরা, ডাক্তাররা, এমপিরা, বড় বড় দেশের বাছাই করা মাল, তারা আজকে সেখানে যে তোমরা আইসো আরাম করেছো, নারীদেরকে তোমরা নিয়ে ছিনিমিনি খেলেছো, তার সঙ্গে খেলেছো, খেলার পরে তাকে হত্যা করেছে, হত্যা করার পরে তারপরে তাকে ভুনা করে টেবিলের উপরে পার্টি নির্গত ভাবে পার্টি হয়েছে মানুষের মাংস দিয়ে, মানুষের ভুনা দিয়ে, তাদের মানুষের মাংস খেয়ে তারা নিজের তৃপ্তি আস্বাদন করেছে, তারা তৃপ্তি লাভ করেছে। তারা এরকম মানুষ, এরা মানুষ? আল্লাহ পাক কোরআনের মধ্যে আঙ্গুল দেখিয়ে এই অমানুষদের কথা বলেছেন। অনেকদিন আমি একটা আয়াত অনেক সময় আপনাদের কাছে উপস্থাপন করেছি, ব্যাখ্যা করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীর অমানুষ কাকে বলে, পৃথিবীর পশু কাকে বলে। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম, এরাই হচ্ছে পশু, এরাই হচ্ছে জন্তু। জ্ঞান ছিল না এদের, বড় বড় মসনদে বসা, বিবেক ছিল না এদের, সমস্ত মসনদে বসা। আল্লাহ পাক বলছেন দেখবি এই অমানুষগুলোকে, এই অমানুষ যে জাফরি এপস্টাইন ফাইল বর্তমান প্রত্যেকটা দেশের মধ্যে কিছুটা দেশ বাদ, যাদের মধ্যে মানবতা রয়েছে, মনুষ্যত্ব রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানবতা, একটা ইনসানিয়ত, একটা ইনসাফ কায়েম করেছিলেন, একটা ইনসানিয়ত তৈরি করেছিলেন, মানবতার মধ্যে মনুষ্যত্ব তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা বিশ্বের লিডার, পথ দেখাবার কাণ্ড কারখানা, যে তুমি চলবে কিভাবে, তোমার জীবন কিভাবে চলবে, তোমার পরিবার কিভাবে চলবে, তোমার সমাজ কিভাবে চলবে, তুমি কিভাবে চলবে, তোমার কালচার কেমন হবে, তোমার তহজিব কেমন হবে, তুমি কেমন ভাবে তোমার তহজিব গড়বে, তোমার তামাদ্দুন, তোমার কৃষ্টি, তোমার আচার সচার, যে সমস্ত নিয়ম কানুন তুমি চালাবে, সেটা হবে কোরআনের বার্তা অনুযায়ী, কোরআনের মেসেজ অনুযায়ী। বর্তমান কোরআন বিশ্বকে শান্ত দেয়। যারা কোরআনকে যথারীতি ভাবে স্বীকার করে নেয়, নিজের গাইড হিসাবে, নিজের পথ হিসাবে, নিজের সংবিধান হিসাবে, যখন যে মোমেন, যে মুসলমান, যে জাতি যখন মেনে নেয়, আল্লাহ পাক বলছেন এই কোরআন যখন তুমি যথারীতি ভাবে মেনে নেবে, এই কোরআন তোমাকে শান্তি দেবে, এই কোরআন তোমাকে নিরাপত্তা দেবে। আমরা দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা শুনে এসেছি বিভিন্ন দেশ থেকে মহিলা যৌন নির্যাতনের শিকারকারী যে আজকে নারী, আমার বোন, আজকে বিভিন্ন দেশ থেকে আজকে বর্তমানে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যম দিয়ে যে খবরটা প্রকাশিত হলো, যে গুজরাটের বাড়িতে আগে 2-3 বছর আগে, 3-4 বছর আগে 41,000 মহিলা উধাও হয়ে গেল। উত্তরপ্রদেশ থেকে 31,000 মহিলা, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে যে প্রচার হচ্ছে, শিশু বাচ্চা, অসহায় নারী কোথায় যাচ্ছে, কোন জায়গা গেল, কে প্রচার করলো, এই ষড়যন্ত্রের আসল লিডার কারা? সেই হিরোগুলোকে আজকে ইন্টারন্যাশনাল কোর্ট, আন্তর্জাতিক মহল আজকে তারা নীরব হয়ে তাকাচ্ছে। ব্রাদার মুসলিম ভাই সকল, পর্দানসীন মা ও বোনেরা, এখনো কি আমরা ভাবছি আমাদের হাতে সময় নেই? আমাদের হাতে সময় নেই। পৃথিবীর মেয়াদ খুব সংকীর্ণ, কারণ একটাই,
যে পৃথিবীতে একটা অশান্ত ছড়িয়ে নয়, রাত আর দিনে অশান্তের প্রতি খেয়াল রাখলে বিভিন্ন ফিতনা, বিভিন্ন অশান্তি, বিভিন্ন সরঞ্জাম, ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়ে গেছে। কোন দিকে খেয়াল করবেন? কোন দিকে আমরা খেয়াল করব? কোন দিকে খেয়াল করবেন? অসহায় গরিব আম জনতা, সাধারণ মানুষ আজকে তারা ভয়ে কাতর। তাদের ভয় আমার মেয়েকে বাঁচাবো কি করে, তাদের ভয় আমি কর্ম কি করব কি করে, তাদের ভয় আমার পরিবার সুরক্ষিত থাকবে কি করে, থাকবে কি করে, শান্তি আসবে কি করে। কারণ শান্তি আসার কারণটাই তো আমরা বন্ধ করে দিয়েছি। আজকে যে এফসিন ফাইল প্রকাশিত হয়েছে, 30 লক্ষ ছবি, 2000 ভিডিও, উলঙ্গ লিডাররা আজকে শিশু, বাচ্চা, নারী, নর নারীর সঙ্গে সম্পূর্ণ উলঙ্গ ছবি প্রকাশিত হয়েছে। কোথা থেকে এলো? ইসরায়েলের ইন্টেলিজেন্স কমিটি মোসাদের মাধ্যম থেকে যে লিডার আজকে জাফরি এপস্টাইন, বিশ্বের ডন, কেউ চোখ তোকে ক্ষমতা দেখতে পারেনি, মার্ডার থেকে নিয়ে, হত্যা থেকে নিয়ে, নারী নির্যাতন থেকে নিয়ে বেশিরভাগ লিডার আজকে তারা জড়িত। এমনকি একটা কথা জেনে নিন, একটা কথা শুনে নিন, কাবা ঘরের গিলাফ, যেখানে মুসলমান, যেখানে মুমিন, যেখানে হাজি, তারা ফরজ হজ করতে যায়, সুন্নাত হজ করতে যায়, উমরা করতে যায়, সেখানকার কালো কাপড় অর্থাৎ কাবা ঘরের গিলাফ, 3টি গিলাফ, একটা কাবার নিচে বিছানো থাকে, একটা বাইরে থাকে কালো কাপড়, 3 রকম কাপড়, যেখানে আমরা জীবনেও একটা কণা পরিমাণ, একটা জাররা পরিমাণ আমরা স্পর্শ করার সুযোগ পাইনি, হাতে পাইনি। সেই নির্জন দ্বীপ প্রশান্ত মহাসাগরের আমেরিকার রূপ নিয়েছে যারা জঘন্য অপরাধ, শয়তান, বেঈমান, ধোঁকাবাজ গুলো, তারা এই লিডার গুলো, তারা তাদেরকে কি করলো? এই কাবার ঘরের গিলাফ গুলো তাদের পকেটে, তাদের কাছে ওই শয়তানি, এই শয়তানের মন্দিরে শয়তানকে খুশি করার জন্য সেই সমস্ত লিডারের পকেটে চলে গেল এই কাবা ঘরের গিলাফ। সুবহানাল্লাহ। হিসাব করতে পারেন, আমরা হিসাব করতে পারি, এই ইহুদির বাচ্চা শয়তান এই কাবা ঘরের আরবের লিডার বর্তমান মুসলিম উম্মার নাম দিয়ে, মুসলিম মুখিক নাম দিয়ে এই ইহুদির বাচ্চা বর্তমান আরবের লিডার হয়ে তারা আজকে কাবা ঘরের গিলাফ ওই শয়তানি মন্দিরে গেল কি করে? ভাবার বিষয়, ভাবার বিষয়। এই বিষয়ের উপরে ভাবতে হবে। বর্তমানে আমরা আম নাগরিক, আম জনতা, সাধারণ মানুষ, আমার ছেলের মতি বর্তমানে একবারে পূর্ণ খেয়াল রাখতে হবে। 3 বছর থেকে নিয়ে 17 বছর নারী পর্যন্ত ওইখানে নির্যাতনের শিকার, হত্যার শিকার। একজন মানুষের মাংস কি একজন মানুষ খেতে পারে? কারণ একটাই, আল্লাহ পাক বলছেন যে সারা পৃথিবীতে অশান্ত যখন ছড়িয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন যে হে মানব সকল, আমার উম্মতের মধ্যে থেকে একদল অমানুষ বেরোবে, একদল এই জাতির পক্ষ থেকে অমানুষ, পশু টাইপের কিছু মানুষ, তারা বিস্তার লাভ করবে। মানুষের কাছে তার মহিমা থাকবে না, সেই অন্তরে তার মহব্বত থাকবে না, সেই অন্তরে তার ভালোবাসা থাকবে না। বর্তমান তাই ঘটছে, বর্তমান তাই ঘটছে। দাদর ইসলাম, মুসলিম ভাই সকল, পর্দার নসীন মা ও বোনেরা, আমাদেরকে এখন দরকার, আমাদের এখন প্রয়োজন, আমার অস্ত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুআর মাধ্যম দিয়ে তাকে জানাতে হবে যে আল্লাহ, তুমি স্বয়ং দেখতে পাচ্ছ, তুমি স্বয়ং শুনতে পাচ্ছ, তোমার
সমস্ত কিছু ক্ষমতা তোমার হাতে। আল্লাহ বিচারের মালিক তুমি, ফয়সলার মালিক তুমি, ইনসাফের মালিক তুমি। ব্রাদার ইসলাম, প্রিয় মুসলিম ভাই সকল, পর্দা নশীন মা ও বোনেরা, আজকে আমাদের নিরাপত্তা শেষ, আমাদের গাইডবুক শেষ, আমাদের নিরাপত্তা শেষ। আমাদের কাছে যে নিরাপত্তার মেন কেন্দ্রবিন্দুর কারণ, যেটা আলোচনার মেন কেন্দ্রবিন্দু, সেই লিডারগুলোর প্রতি আমাদের আস্থা বিশ্বাস ছিল যে তারা মসনদে বসে দেশ চালাচ্ছে, কিন্তু আজকে তারা লুটেরা, আজকে তারা চিন্তাবাজ, আজকে তারা জেরাকারী, আজকে তারা অন্যায়ের ভয়ানক রূপ নিয়েছে, অত্যাচারের ভয়ানক রূপ নিয়েছে। আজকে যে দাজ্জাল, যে আসার যে ভূমিকা, যে প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তৈরি হয়েছে, তার জন্য তার কমিটি আসবে, তার জন্য আগে থেকে লোক রেডি হয়ে গেছে। আপনারা এটাও শুনেছেন যে চীনের মধ্যে বর্তমানে 500 কত ডলার দিয়ে একটা দার্জালি বাঁধ তৈরি করা হচ্ছে। জেনে রাখতে হবে, বুঝতে হবে, শুধু চায়ের দোকানে বসে আড্ডা মারলে হবে না, আড্ডা মারলে হবে না। এখন জানতে হবে আপনাকে, প্রত্যেকটা নিম্ন শ্রেণীর সাধারণ পরিবারের পুরুষকে জানতে হবে, বুঝতে হবে, ঈমান নিয়ে দিনের উপরে এগিয়ে আসতে হবে। সময় নেই, সময় নেই, সময় শেষ। কিসের অপেক্ষায় বসে আছি আমরা? কিসের অপেক্ষায় বসে আছি? আজকে কোন মুসলমানের মধ্যে একটা আলেম, সাধারণ আলেম, কোরআন শিখানেওয়ালা, হাদিস শিখানেওয়ালা কোন মহিলার সঙ্গে তার যদি সূত্রপাত থাকুক বা না থাকুক, কত লিঙ্ক থাকুক বা না থাকুক, একটু আঘাত পেলে গোটা সোশ্যাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া আপলোড হয়ে যায়, ছড়িয়ে যায়, আন্দোলন শুরু হয়ে যায়। কোন আলিমের অপরাধ থাক বা না থাক, একটু সুযোগ পেলে সারা বিশ্বতে তোলপাড় হয়ে যায়। वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते बदनाम हो जाता। ওরা কতলও করে, তাতে কোনো আফসোস নেই, হত্যা করে কোনো কথা নেই। যদি আমরা ব্যথাতে জর্জরিত হয়ে যদি শব্দ বলি, তাতে মিডিয়াতে প্রকাশ হয়ে যায় বেটা ব্যথাতে আহ বলেছে। কি বললাম? আহ বলেছে। কোথায় আমরা? আজকে আলেম যদি সে অপরাধ, নিম্ন অপরাধ করলে আলেমের সাজা হচ্ছে যে তাকে অপমান করা, তাকে বিতাড়িত করা, তাকে শাস্তির আওতায় আনা। এত বড় বড় লিডার বেটা তোমরা, না? তোমার ঘরে কি বোন ছিল না? তোমার ঘরে কি মা ছিল না? এমনও রূপ উঠে আসছে যে জহরন মামদানি বর্তমানে কয়েক বছর আগে যে একটা অন্তরাষ্ট্র কমিটিতে একটা লিডার হয়েছে, ওর বাপ পর্যন্ত জড়িত। একবার প্রকাশ্যে আসছে। আছেন কোথায়? তাহলে কার প্রতি আমরা বিশ্বাস করব বলুন? কার প্রতি আমাদের তাওয়াক্কুল থাকবে? আমাদের যারা লিডার, যেটা প্রতিনিধি, তারাই যদি ভুলে লিপ্ত হয়ে যায়, তারা সে ষড়যন্ত্র, সে অন্যায়ের শিকার হয়, তাহলে কার প্রতি আমরা ভরসা করব? যাই হোক, তাই আজকে কোনো আলেম সমাজ যদি এটা করলে বড় ব্যথা হতো। আজকে বড় বড় বেটারা বসে আছে, তারা কেন? যে তাদেরকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ পাক বলছেন যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান, আমার ক্ষমতা, আমার হাতে রয়েছে ক্ষমতার উৎস। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, রাতকে দিন করি, মৃত্যুকে জীবিত করি, জীবিতকে মৃত্যু দিই। কারণ একটাই, হে প্রিয় মুসলিম ভাই সকল, পর্দা নশীন মা ও বোনেরা, আমাদেরকে বর্তমানে সজাগ হতে হবে। আমরা গরিব মানুষ, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে নিয়ে আজ থেকে আমার অনুরোধ, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী বলছি,
দোকান যাক, স্কুল যাক, কলেজ যাক, আপনাদের মেয়েদের প্রতি, ছেলেদের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, লক্ষ্য রাখবেন এবং নিরাপত্তা দেওয়ার জন্য সঙ্গে দরকার হলে যেতে হবে। বর্তমান সময় খুব খারাপ, এই সময়ের উপরে থেকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে জানাতে হবে। যে হোক, বিষয়টা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করি, সময় শেষ হয়ে গেল। হে আল্লাহ, যে ভাই বাবাজিরা, যে মা বোনরা আজকে জুমাতে নামাজের মধ্যে উপস্থিত হয়েছে, আল্লাহ সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা অন্যায় থেকে বাঁচতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান দাও। যে যাবতীয় গুনাহ আমাদের মাধ্যম হয়ে যায়, আল্লাহ এইসব সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে রুজি রোজগারে বরকত দাও, যাবতীয় বালা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এই দিনের সিরাতুল মুস্তাকিম চলার তৌফিক দান দাও। আল্লাহ, আমরা যদি অসুস্থ থাকি, আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহ দিনের প্রতি চলার তৌফিক দান দাও। এ বলে আমরা বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।